এটি জন নামের এক জেলের গল্প, যে প্রতিদিনের মতো তার ছোট নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। কিন্তু সেদিনটা ছিল অন্যরকম। হঠাৎ ঘন কুয়াশা নেমে আসে, যার ফলে কিছুই দেখা যাচ্ছিল না। জন পথ হারিয়ে ফেলে এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একটি পরিত্যক্ত নৌকা দেখতে পায়। কৌতূহলবশত সে তার নৌকাটির সাথে বেঁধে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢোকা মাত্রই সে হতবাক হয়ে যায়। নৌকাটি সম্পূর্ণ খালি, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু এক রহস্যময় নীরবতা। জন যখন সেই রহস্যময় নৌকায় প্রবেশ করে তখন সবকিছু একদম স্বাভাবিক মনে হয়। খাবার তাজা, পোশাক পরিপাটি করে সাজানো এবং সর্বত্র মানুষের উপস্থিতির চিহ্ন রয়েছে, কিন্তু সেখানে কেউ নেই। সে নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন চলে না। এত বিশাল সমুদ্রে নৌকাটিকে একা এবং খালি দেখে জন বিস্মিত হয়। সে দূরবীন দিয়ে চারপাশ দেখার চেষ্টা করে, এই আশায় যে হয়তো আশেপাশে কেউ থাকতে পারে, কিন্তু ঘন কুয়াশা সবকিছু ঢেকে দিয়েছে। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সাহায্যের জন্য সংকেত পাঠানোর উদ্দেশ্যে রেডিও চালু করে। জন রেডিওতে বার্তা পাঠায়, এই নৌকাটি সমুদ্রে আটকে পড়েছে, কেউ যদি শুনে থাকেন দয়া করে সাড়া দিন। বার্তাটি পাঠানোর পর সে তার ছোট নৌকাটিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু যখন সে বেরিয়ে এলো, দেখল তার নৌকাটি নেই, যদিও সে ওটা শক্ত করে বেঁধে রেখেছিল। তার বিস্ময় কেবল বাড়তেই থাকল। সে দেখল কুয়াশা হঠাৎ কেটে গেছে এবং আকাশ পরিষ্কার। তখন দুপুর। জন বুঝতে পারছিল না কি ঘটছে। ফেরার আর কোনো উপায় না দেখে সে খালি জাহাজটিতে ফিরে গেল এবং একটি মানচিত্র ব্যবহার করে দিক নির্দেশ খুঁজতে শুরু করল। জন এখন বোঝার চেষ্টা করছিল সে কোথায় আছে এবং কিভাবে বাড়ি ফিরতে পারবে। সমস্যাটা ছিল যে রহস্যময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে গেছে। যদি তাকে পালাতে হয় তবে যে কোনো মূল্যে তাকে এটি মেরামত করতে হবে। সে একটি টুল বক্সের জন্য পুরো জাহাজটি খুঁজল এবং অনেক চেষ্টার পর সেটি ঠিক করতে সক্ষম হল। এটা তার জন্য এক বিরাট স্বস্তি ছিল। নৌকাটি এখন ভাসছিল এবং দিকটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল, কিন্তু বিপদ তখনও এড়ানো যায়নি। জন কন্ট্রোল রুমে গিয়ে আবার রেডিওর সাথে যোগাযোগ করল, কিন্তু এবার কোনো সাড়া পাওয়া গেল না। সবকিছু তখনও রহস্যে ঘেরা ছিল। তারপর ছেলেটি উপরে উঠে এলো এবং হঠাৎ তার শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলো। আশেপাশে কেউ ছিল না, তাই সে সমুদ্রেই কাজটি সারার সিদ্ধান্ত নিল। যেই সে তীরে পৌঁছল, হঠাৎ পেছন থেকে কেউ তাকে ধাক্কা দিল। সে সোজা পানিতে পড়ে গেল। পরিস্থিতিটা ছিল অত্যন্ত বিপজ্জনক, কিন্তু কোনো মতে রিলটা ধরে সে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচালো। বাতাস আর পানির চাপ এতটাই বেশি ছিল যে নৌকায় ফিরে আসা কঠিন হয়ে পড়ল, কিন্তু সে হাল ছাড়ল না। সে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে নিজেকে রিলের ওপর টেনে তুলল এবং নৌকায় ফিরে এলো। এত কিছুর পরেও তার কাজ শেষ হয়নি, তাই সে আবার শৌচাগারে যাওয়ার চেষ্টা করল। যেই সে তলায় পৌঁছল, হঠাৎ কেউ সজোরে দরজাটা বন্ধ করে দিল। জন প্রথমে ভেবেছিল এটা বাতাস এবং উপেক্ষা করেছিল, কিন্তু যখন সে বেরোবার চেষ্টা করল, দেখল দরজাটা ভেতর থেকে তালা দেওয়া। সে হতবাক হয়ে গেল। সে দরজাটা খোলার জন্য সব রকম চেষ্টা করল, এমনকি সেটার পকেট থেকে একটি মুদ্রা বের করে তালার মধ্যে ঢুকিয়ে দিল, কিন্তু সবই বৃথা গেল। এখন সে অনুভব করতে শুরু করল যে এই জাহাজে সে একা নয়, কেউ একজন তাকে বিরক্ত করছিল, অদৃশ্য কিন্তু সর্বদা উপস্থিত। তার মনে হচ্ছিল যেন কেউ তার সাথে ছলনা করছে। সে জোরে চিৎকার করে বলল, দয়া করে যাই করুন না কেন, দরজাটা খুলুন, আমি চোর নই, আমি শুধু একটু দেখতে এসেছি। কিন্তু কোনো সাড়া মিলল না। এখন সে বুঝতে পারল যে সাহায্যের আশা করা বৃথা। সে কেবিনে গেল এবং ভিতরে যা দেখল তাতে সে ভয়ে শিউরে উঠল। সেখানে রক্তের দাগ ছিল। পরিবেশটা ছিল ভয়ঙ্কর, কিন্তু সে তার ভয়কে উপেক্ষা করে একজোড়া কাঁচি তুলে নিয়ে দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু তালাটা তবুও খুলল না। ঠিক তখনই পুরো জাহাজটা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল, যেন ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। জন আতঙ্কিত হয়ে পড়ল। তারপর তার চোখ পড়ল উপরের তলার একটি জানালার ওপর। সে কোনো মতে বাইরে বেরিয়ে এসে চারদিকে তাকালো। দূরে সে দেখল একটি বিশাল মালবাহী জাহাজ তার দিকে এগিয়ে আসছে, সোজা তার দিকেই। জন বুঝতে পারল যে জাহাজটির সাথে ধাক্কা লাগলে সবকিছু শেষ হয়ে যাবে। তাকে যে কোনো মূল্যে নিজের জীবন বাঁচাতে হবে। সে সংকেত দেওয়ার কথা ভাবল, কিন্তু তার কাছে কিছুই ছিল না। সে সাথে সাথে তার জামাটা খুলে জোরে জোরে নাড়াতে লাগলো, যাতে মালবাহী জাহাজের কেউ তাকে দেখতে পায়। কিন্তু হায়, তার এত চেষ্টা সত্ত্বেও কেউ তাকে খেয়াল করল না। এখন জনকে যে কোনো মূল্যে নিজের জীবন বাঁচাতে হবে।
যদি তার নৌকা চলতি থাকে তাহলে সেটা মালবাহী জাহাজের সাথে ধাক্কা খেয়ে সবকিছুর শেষ করে দিতে পারে। তখন সে জানালার কাছে ঝুলন্ত একটা দড়ি দেখতে পেল। সাথে সাথে তার মাথায় একটা বুদ্ধি এলো। এই দড়িটা ব্যবহার করলে হয়তো সে জাহাজটাকে থামাতে পারবে। সে দ্রুত দড়িটা বেঁধে বাইরে ছুড়ে দিল আর নৌকার গতি থেমে গেল। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো। দড়িটা ইঞ্জিনের পাখায় আটকে গেল এবং বাথরুমে টেনে নিয়ে যাওয়ার সময় তার গলায় পেঁচিয়ে গেল। তার দম বন্ধ হয়ে আসতে লাগল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে সাহস সঞ্চয় করে একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করল। তার গলাটা পুরোপুরি লাল হয়ে গেল। সে প্রায় মরতে বসেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে বাঁচাতে সক্ষম হলো। দড়িটা ইঞ্জিনে আটকে গিয়ে জাহাজের গতি কমিয়ে দিল, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। ভারী মালবাহী জাহাজটি তবুও সেটার সাথে ধাক্কা খেল। প্রচণ্ড ধাক্কায় তার জাহাজটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল এবং জন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সে মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে দেখল বাথরুমটা জলে ভর্তি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে সেটা নলা সমুদ্রের জল ছিল না, বরং স্ফটিকের মতো স্বচ্ছ মিষ্টি জল, যেন কেউ ইচ্ছে করে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল।